হ্যালো ব্রো ফ্যামিলি, আই হোপ ইউ আর এক্সট্রিমলি ওয়েল। তো আজকে তোমাদের যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু এন্ড ফাইনাল ভ্যালু থিওরেম। তো আজকে হচ্ছে বেসিক কনসেপ্টের লাস্ট পার্ট। এরপর কোনো বেসিক কনসেপ্ট পড়ানো হবে না, এরপর পুরো কোয়ান্টাম সিস্টেমের মেন পার্টেতে যাওয়া হবে। সরি ফর যে আমি তোমাদের ভিডিও দিতে একটু লেট করেছি, মাঝে শরীরটা খারাপ ছিল, যাই হোক। তো আজকে আমি তোমাদের বেসিক পার্টটা পড়াবো এবং তারপরেই তোমাদের কন্ট্রোল সিস্টেমের যে বেসিক একদম শুরু হচ্ছে ব্লক ডায়াগ্রাম, রিডাকশন রুল, তার সাথে হচ্ছে এসএফজি, তারপরে হচ্ছে তোমার রাউথ স্টেবিলিটি ক্রাইটেরিয়া, দেন রুট লোকাস, পোলার প্লট, বোর্ডের প্লট যা আছে সব তোমাদের পরপর ভিডিও দিতে থাকবো। তোমার ভিডিওটা কন্টিনিউ করবে এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যাই হোক, আজকে তোমাদের প্রথম যেটা বলেছি সেটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু থিওরেম। ইনিশিয়াল ভ্যালু থিওরেম। তো এই কথাটার মাধ্যমে বুঝতে পারছি যে ইনিশিয়াল ভ্যালু থিওরেম মানে কি। ইনিশিয়াল ভ্যালু মিনস শুরুর যে ভ্যালুটা হয়, কোন একটা সিগন্যাল ধরো স্টার্ট হচ্ছে, তো সেই সিগন্যালটা স্টার্ট হওয়ার পরে সেটার যে ইনিশিয়াল ভ্যালুটা হয় সেটাকে বলা হয় তোমার ইনিশিয়াল ভ্যালু থিওরেম। মানে ওই একটা থিওরেম আছে যেটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম থেকে বের করা হয়। তো এট ফার্স্ট আমি তোমাদের যেটা বলবো সেটা তোমরা লেখো, তারপরে তোমাদের বাকি জিনিসগুলো ডিসকাস করবো। তো এট ফার্স্ট লেখো যে ইনিশিয়াল ভ্যালু লেখো যে ইনিশিয়াল ভ্যালু ডিটারমাইন্স the initial value of the time domain signal. The initial value theorem finds the initial value of the time domain signal from direct the transfer domain. লিখবে the initial value of the time domain from transfer domain. ঠিক আছে, যাই হোক, তাহলে এটা লিখলে তাহলে কি লিখতে, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে আমার একটা টাইম সিগন্যাল যেটা আছে, যে টাইম ডোমেন সিগন্যাল ধরো এক্স টি, বা ধরো তোমার ই টু দি পাওয়ার মাইনাস টি যেরকম সিগন্যাল হয়, ই টু দি পাওয়ার মাইনাস টি একটা স্টেবল সিগন্যাল। তাহলে কি করে বলছো, এটা হচ্ছে বাউন্ডেড সিগন্যাল গুলো অলওয়েজ স্টেবল। ঠিক আছে, এটা আমি আগে বলেছি, যারা আমাদের প্রিভিয়াস ভিডিও দেখোনি তারা অবশ্যই শুরু করতে থেকে হবে 1। যাই হোক, তাহলে ইনিশিয়াল ভ্যালু তাহলে কত হচ্ছে 1, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টি এর যে ইনিশিয়াল ভ্যালু সেটা 1। ওকে, তো এটা তোমরা কিভাবে বের করতে পারো, টাইম ডোমেন থেকে বের করা যায়, কিন্তু তোমাদের এখানে কি করতে হবে, ল্যাপ্লাস ডোমেন থেকে বের করার নিয়মটা জানতে হবে, সেটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু থিওরেম। ঠিক আছে, এই যে যেমন আমি বললাম ই টু দি পাওয়ার মাইনাস টি ইনিশিয়াল ভ্যালু কি করে বের করলাম, টি ইকুয়াল টু 0 বসিয়ে দেবো, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স টি, এটা ধরো এক্স টি, সাপোজ এক্স টি ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস টি, তাহলে এটা কি হবে, লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার মাইনাস টি। এবার যখন টি ইকুয়াল টু 0 বসাবো, তো কি ই টু দি পাওয়ার মাইনাস 0 মিনস ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 মিনস 1, তাহলে ইনিশিয়াল ভ্যালু কত 1। এরকম ভাবেই আমরা টাইম রেসপন্সটাকে বের করে, মানে টাইম ডোমেনে না বের করে আমরা সেটাকে ল্যাপ্লাস ডোমেনে বের করবো। কি করে, ই টু দি পাওয়ার মাইনাস টি, এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত 1/s+1, বের করো যারা জানো না। তো এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি করে বের করবে, s ইনটু এক্সএস। তো এবার তোমাদের মেন রুলটা বলি যে কিভাবে ল্যাপ্লাস ডোমেন থেকে বের করা যায়। ল্যাপ্লাস ডোমেন থেকে বের করার রুল হচ্ছে, আমি রেড লিখছি, লিমিট, জানি না কোথাও তোমরা দেখতে পাচ্ছ, লিমিট s টেন্ডস টু ইনফাইনাইট, যেটা কি করছিলাম s টেন্ডস টু 0 করছিলাম, এটা s টেন্ডস টু ইনফাইনাইট করব, s টেন্ডস টু ইনফাইনাইট এক্সএস, s ইনটু এক্সএস। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার x0 ইকুয়াল টু s ইনটু এক্সএস, সেটাকে লিমিট s টেন্ডস টু ইনফাইনাইট করলেই আমরা ইনিশিয়াল ভ্যালু পেয়ে যাবো। এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু থিওরেম। যাই হোক, এরপর তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাই ইনিশিয়াল ভ্যালু থিওরেমটা কি করে কাজে লাগে। ধরো এক্সএস ইকুয়াল টু 10/s+2,
তাহলে আমি যখন ইনিশিয়াল ভ্যালু বের করবো মানে x0 ইকুয়াল টু কি লিমিট s টেন্ডস টু ইনফাইনাইট s ইনটু xs ইকুয়াল টু লিমিট s টেন্ডস টু ইনফাইনাইট s ইনটু xs মানে কি হবে 10s বাই s প্লাস 2। এবার এটাকে ইনফাইনাইট করে বসাবে, এরকম করে লিখতে পারি কি এটা লিমিট s টেন্ডস টু 0 সরি ইনফাইনাইট 10 বাই 1 প্লাস 2 বাই s। এসটাকে নিচে যদি ইনফাইনাইট বসাও তাহলে 2 বাই s মানে 2 বাই ইনফাইনাইট মানে এটা কত 0 হয়ে যাবে। তাহলে এটা যদি 0 হয়ে যায় তাহলে এর ভ্যালু কত হবে 10, মানে এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 10। ঠিক আছে, একইভাবে যেটা আমরা e টু দি পাওয়ার মাইনাস টি বের করছিলাম, যেটা করতে করতে আটকে গেলাম, e টু দি পাওয়ার মাইনাস টি তোমার ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত 1 বাই s প্লাস 1। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি একইভাবে এক্স নট বের করতে চাই, দেখো টাইম ডোমেনে বের করছিলাম কত 1, এবার ল্যাপ্লাস ডোমেনে বের করবো। ঠিক আছে, s বাই s প্লাস 1, যেহেতু s ইন্টু এক্সএস তাহলে উপরে তো দেখো কিছু নয় 1 আছে, উপরে 1 মানে এসটা চলে গেল, নিচে s প্লাস 1। এরপর কি করবো লিমিট s টেন্ডস টু ইনফাইনাইট, তাহলে কথা হবে এটা আমি তো লিখতেই পারি যে 1 বাই 1 প্লাস 1 বাই s, তাহলে এই ভ্যালুটা কত হবে, এই যে ভ্যালুটা টেন্ডস টু 0 হয়ে যাবে, তাহলে 1 বাই 1 ইকুয়াল টু, বুঝতে পারলে যে আমরা টাইম ডোমেনে বের করছিলাম কিন্তু ল্যাপ্লাস ডোমেনেও সেই একই বেরোচ্ছে। কিন্তু কি হবে প্রসেসটা তোমার, যেটা টি ইকুয়াল টু 0 করছিলে, টি ইকুয়াল টু 0 করলে অন্য অনেক ক্ষেত্রে সমস্যা হয়, তো সেটা আমি তোমাদের পরে কখনো ভিডিওতে দেখাবো। কিন্তু এইটা হচ্ছে আসলে ইনিশিয়াল ভ্যালু থিওরেম কি করে করতে হয় সেটা তোমাদের দেখালাম। এরকম ভাবে তোমরা প্রত্যেকটা চেক করবে, তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি সেটা তোমরা ট্রাই করো, সেটা তোমরা ট্রাই করবে। এক্সএস ইকুয়াল টু e to the power minus 2s e to the power minus 2t sin 3t ut। ঠিক আছে, এই যে সিগন্যালটা দিলাম, এই সিগন্যালটা তোমাদের তাহলে কি কি করতে হবে, ইনিশিয়াল ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করতে গেলে, এটাকে বলতে হবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এটা সরি এটা এক্সএস না, এটা এক্সটি হবে। তো xt ইকুয়াল টু এটা, তাহলে তোমরা এটাকে কি করবে, প্রথমে ল্যাপ্লাস ডোমেন যাবে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি হবে এটা আমি করে দিচ্ছি, তোমরা শুধু ইনিশিয়াল ভ্যালু থিওরেমটা অ্যাপ্লাই করবে এবং অ্যান্সার কত হবে, এই যে টাইমটা আছে সেই টাইমটাকে এখানে ক্যাপশনে দিয়ে তোমরা এই সেকেন্ডে তোমরা এই অ্যান্সারটা অবশ্যই বলে যাবে। ঠিক আছে, তো এক্সএস ইকুয়াল টু কত হবে, দেখো ই টু দি পাওয়ার 2t জন্য কত হবে, ই টু দি পাওয়ার 2t জন্য s প্লাস সাইন, প্রথমে সাইন 3t জন্য বের করো, সাইন ওমেগা টির ফর্মুলা কি দেখো, তোমাদের সবই কিন্তু একবার করে রিভিশন হচ্ছে। সাইন ওমেগা টি যদি থাকে তাহলে এটার ক্ষেত্রে যদি আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি কি হয়, ওমেগা বাই a স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার। তো এখানেও একই ভাবে ওমেগাটা আমি লিখছি না, a স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার, তো ওমেগা এখানে কত, ওমেগা এখানে 3, মানে তোমার এখানে একটা 3 থাকবে, তার সাথে এটা হচ্ছে 9, আর তার সাথে হচ্ছে এটা ই টু দি পাওয়ার মাইনাস 2t। তো ই টু দি পাওয়ার 2t ইয়ে কত, ই টু দি পাওয়ার 2t মানে ই টু দি পাওয়ার মাইনাস 2t, তাহলে এটার ক্ষেত্রে কত হবে 1 বাই s প্লাস 2, তো এটা s প্লাস 2 তার হোল স্কয়ার। তো দেখো আমি জানা আছে বলে বা করেছি বলে আমি এটা করে যাচ্ছি, তোমরা কিন্তু অনেক প্র্যাকটিস করো ল্যাপ্লাস ট্রান্সফর্মটা, নাহলে কিন্তু কন্ট্রোল সিস্টেমে আটকে যাবে। কন্ট্রোল সিস্টেমে পুরোটাই ল্যাপ্লাস ট্রান্সফর্ম বেসড। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের যে এক্সেসটা। তো এইখান থেকে তোমরা কি করবে, এবার ইনিশিয়াল ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করবে। তো এখানে আমি করে দিচ্ছি, তোমরা যারা করেছিলে তাদের জন্য ভালো, যারা না করে থাকো করে নাও। তো এখান থেকে আমি যদি x0 বের করতে চাই তাহলে x0 কত বের হবে, দেখো লিমিট x টেন্ডস টু এখানে s টেন্ডস টু ইনফাইনাইট, যেটা টাইম ডোমেনে t ইকুয়াল টু 0 মানে t টেন্ডস টু 0 তে যায়, সেটাই যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম চলে যায় সেটা s ইকুয়াল টু ইনফাইনাইট হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা কথা হবে দেখো 3s s ইনটু এক্সএস, তো এই জন্য 3s বাই s প্লাস 2 তার হোল স্কয়ার প্লাস 9। এবার তুমি দেখো এর অর্ডারটা দেখো, উপরে অর্ডার কত, s এর অর্ডার কি করে বের করে, এর পাওয়ারের হাইয়েস্ট পাওয়ার দেখে বের করে যে অর্ডার কত। দেখো উপরে যে ইকুয়েশনটা
নিউমিনেটর, সেখানে হাইয়েস্ট পাওয়ার কত 1, এখানে নিচে ডিনোমিনেটর কত, ডিনোমিনেটর হাইয়েস্ট পাওয়ার কত এস এর 2, তাহলে উপরের অর্ডারের থেকে নিচের অর্ডারটা বেশি। তো উপরের অর্ডারের থেকে নিচের অর্ডারটা যদি বেশি হয় সেক্ষেত্রে তিনটে জিনিস এটা মনে রাখবে, তোমাদের এরপর যাই শিখবে সবেতেই কাজে লাগবে। ধরো আমি এটাকে নিউমিনেটর বলে জানো, এটাকে এনএস, এটাকে ডিএস, ঠিক আছে, যা যা লিখছি লিখে রাখবে খাতায়। সো এনএস আপন ডিএস, এটা তিনটে পার্ট করবে, তিনটে। এটা হচ্ছে এনএস লেস দেন, মানে অর্ডার, ঠিক আছে, শুধুমাত্র অর্ডারের জন্য এটা কি হবে, অর্ডার বেস্ট। যদি নিউমিনেটর অর্ডার ডিনোমিনেটর অর্ডার থেকে ছোট হয় তাহলে কি রেজাল্ট হবে, যদি নিউমিনেটর অর্ডার ইকুয়াল টু ডিনোমিনেটর অর্ডার হয় তাহলে কি হবে, আর যদি নিউমিনেটর অর্ডার গ্রেটার দেন ডিনোমিনেটর অর্ডার হয় তাহলে কি হবে, ঠিক আছে। তাহলে নিউমিনেটর অর্ডার যদি ডিনোমিনেটর অর্ডার থেকে ছোট হয় তার মানে কি হবে, নিচে ইনফাইনাইটের সংখ্যা বেশি হবে। তো সেক্ষেত্রে 1/ইনফাইনাইট মানে আমরা কত জানি 0, তাহলে এর ভ্যালু হচ্ছে 0। এটার ক্ষেত্রে বলো কি হবে, এটার ক্ষেত্রে কি হবে, একটা ফাইনাইট ভ্যালু বেরোবে। কি হবে, ফাইনাইট ভ্যালু। আর এই যে এখানে যেটা আছে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে দেখো নিউমিনেটর অর্ডার বেশি ডিনোমিনেটর থেকে, তো এটা হবে ইনফাইনাইট। তো এই তিনটে জিনিস ভালোভাবে লিখে রাখো, এই তিনটে কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের, শুধু এই চ্যাপ্টারের জন্য ইনিশিয়াল ভ্যালু বের করার জন্য না, এরপরে যা যা করতে হবে সেখানে অনেক ক্ষেত্রে দেখতে হবে লিমিট টেস্ট টু ইনফাইনাইট, কারণ এরপর স্টেডি স্টেট এরর আছে, সেখানে পড়াতে গেলে সেম জিনিসটা তোমাদের অ্যাপ্লাই হবে। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। এরপর তোমাদের কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস বলবো, যে ঠিক আছে, আই হোপ কি তোমাদের এগুলো লেখা হয়ে গেছে। তো এরপর তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে মার্জিনাল স্টেবলের জন্য কি ইনিশিয়াল ভ্যালু অ্যাপ্লাই হবে। কি করে অ্যাপ্লাই হবে দেখো, 10 বাই, আমি একটা জিনিস তোমার দিচ্ছি, 10/² + 9, এটা কি সিস্টেম, এটা একটা মার্জিনাল স্টেবল সিস্টেম। বলবে কি করে, কি বলে, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। যারা আগে ভিডিওগুলো দেখোনি অবশ্যই আগে ভিডিওগুলো দেখবে, নাহলে এগুলো বুঝতে পারবে না। তো এটাকে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বলে। এখানে এর রুটটা বের করবো, কত হবে, s ± 3j, ঠিক আছে, এর রুট হবে s ± 3j। তাহলে একটা হচ্ছে +3j, একটা হচ্ছে -3j, এটা হচ্ছে s প্লেন সিগমা, এইদিকে হচ্ছে j ওমেগা, ঠিক আছে। তাহলে যখন কোনো একটা সিস্টেমের পোল যদি ইমাজিনারি অ্যাক্সিসের উপর থাকে তখন সেটাকে বলা হয় মার্জিনালি স্টেবল সিস্টেম, ঠিক আছে। এটা একটা মার্জিনাল স্টেবল সিস্টেম। এক্ষেত্রে এই ইনিশিয়াল ভ্যালুকে আমি বের করতে পারবো, অবশ্যই বের করতে পারবো। কি রুল, একই রুল, কিন্তু কি হবে, ধরো এটা তাহলে আমি কি করে বের করবো, x নট ইকুয়াল টু লিমিট s টেন্ডস টু ইনফাইনাইট। একটা করে দিচ্ছি, তোমরা আগে যেটা বাকি ছিল যতটুকু সেটা তোমরা নিজেরা করো, 10/² + 9, আর এটা 10 × s হবে, যেহেতু x × xs, তো s গুণ করলে এটা হচ্ছে 10s/² + 9, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কি দেখতে পাচ্ছ, যে রুলটা আমি দেখালাম, দেখো ওপরের অর্ডার আর তোমার ডিনোমিনেটর অর্ডার, কোনটার অর্ডার বেশি, অবভিয়াসলি ডিনোমিনেটর অর্ডার বেশি, তাহলে এটার অ্যান্সার কি হবে 0। এরপর তোমরা কি করবে, এই সেম সিগন্যালটা টাইম ডোমেনে বের করে দেখো যে তার ইনিশিয়াল ভ্যালু কত হয়। তাহলে এটার তোমার টাইম ডোমেন সিগন্যাল কি হবে, দেখো এখানটা দেখে কিছু বুঝতে পারছো কি, যেটা কি সিগন্যাল, s² + 9, তাহলে এটা হচ্ছে একটা সাইন ওয়েভ, ঠিক আছে। এগুলো কি করে সাইন ওয়েভ বুঝলে আমি বোঝাচ্ছি। দেখো এখানে ওমেগা হলো কত, 9 ওমেগা², তাহলে এটা হচ্ছে s² + ওমেগা², তার সাথে হচ্ছে 10, ওমেগা মানে হচ্ছে 9 আছে, তো ওমেগা মানে হচ্ছে 3², তাহলে উপরে একটা 3 থাকা উচিত, তো × 3, তাহলে এটা হচ্ছে 10/3 × sin 3t ut। তো এটা হচ্ছে টাইম ডোমেন সিগন্যাল। তাহলে কি করে এটা 10/3 হয়ে গেল, দেখো ওমেগা এখানে একটা 3 আছে,
তো আমরা তো জানি কি হবে, সাইন ওয়েভ যখন হয়, সাইন ওয়েভের জন্য সাইন ওমেগা টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হয়, ওমেগা বাই এ স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। সেটাই দেখো করার চেষ্টা করেছি। তো দেখো উপরে যদি আমি একটা 3 দিয়ে দিই, তাহলে এখানে কি হবে, 3 বাই এ স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। কিন্তু এখানে কি কোনো 3 ছিল না, তো আমি এখানে একটা 3 এক্সট্রা রেখেছি, সেই জন্য আমাকে সেটা ডিভাইড করতে হবে। ওই 10 ছিল, 10/3 বাইরে রাখলাম, 3 হয় এটা, তারপরে সাইন 3t আর বাইরে 10/3। আজব কি বুঝতে পারলে। এরপর এই যে সিস্টেমটা আছে, এই যে সিস্টেমটা, এখানে t = 0 বসাও, কত বেরোবে, সাইন 3t, মানে এখানে সাইন 0, সাইন 0 হলে কত 0, তাহলে অবভিয়াসলি এটার ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু 0 বেরিয়ে যাবে। বুঝতে পারলে কি জিনিসটা, আজব জিনিসটা বুঝতে পেরেছো। একইভাবে যে কোনো একটা আনস্টেবল সিস্টেম, সেটার ইনিশিয়াল ভ্যালু আর কি বের করবে, যা হোক সিস্টেমটা আনস্টেবল, কিন্তু হ্যাঁ বের করা যাবে। কারণ দেখো ইনিশিয়ালি তো তুমি বুঝতে পারছো না যে সিস্টেমটা স্টেবল হবে কি আনস্টেবল হবে, পরে বুঝতে পারছো। কারণ দেখো সাইন ওয়েভ কি, প্রথমে তুমি বুঝতে পারছো যে ওটা মার্জিনাল স্টেবল, ওটা বের করা যাবে না। ওটা একইভাবে আনস্টেবল সিস্টেমের জন্য তার একটা ইনিশিয়াল ভ্যালু থাকবে। তারপর সেটা যখন পৌঁছে এক জায়গায় পৌঁছে গিয়ে ধরো e⁻3t, ঠিক আছে, এটাও তো একটা নির্দিষ্ট ভ্যালু আছে। t = 0 যদি বসায়, t = 0 তে কত হবে 1, তাহলে এই 1 থেকেও তো এটা এরকম চলতে শুরু করবে। তাহলে ইনিশিয়াল ভ্যালু তো পাচ্ছি, কিন্তু ফাইনাল ভ্যালু পাচ্ছি না, সেটা তোমাদের দেখাবো। এরপর একটা থিওরেম আছে, সেটা হচ্ছে ফাইনাল ভ্যালু থিওরেম, সেটা তোমাদের আলোচনা করছি, ঠিক আছে। তাহলে ইনিশিয়াল ভ্যালু তাহলে কার জন্য ব্যবহার করা হয়, ইনিশিয়াল ভ্যালু থিওরেম ইজ অ্যাপ্লাইড ফর আনস্টেবল, স্টেবল এন্ড মার্জিনাল স্টেবল অল, ঠিক আছে। তাহলে ইনিশিয়াল ভ্যালু কার কার বের করতে পারবে তোমরা, আনস্টেবল, স্টেবল, মার্জিনাল, যে কোনো ধরনের সিস্টেমের জন্য তোমরা ইনিশিয়াল ভ্যালু বের করতে পারবে। এরপর হচ্ছে ফাইনাল ভ্যালু থিওরেম। তাহলে ফাইনাল ভ্যালু থিওরেমটা কি, তো আমি একটু সাইডে আসছি, তোমরা লিখতে থাকো। Final value theorem is used for determine the steady state value of the time domain signal directly from transfer domain. তো লেখো যে final value theorem is used for determine the steady state value of the time domain signal directly from transfer domain, ঠিক আছে। যা একটু গরম আছে বুঝতে পারছো, সেই কারণে একটু সাইড আসছে আর কি। তো ইনিশিয়াল ভ্যালু থিওরেমের জন্য যেমন আমার রুলটা কি ছিল, x not equal to limit s tends to infinite s into xs, এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু থিওরেম IVT, এটা হচ্ছে FVT, ঠিক আছে, ফাইনাল ভ্যালু থিওরেম। তাহলে FVT কি, FVT এর কি ফর্মুলা, x infinite equal to limit s tends to 0 s into xs, সেম, সবই সেম, শুধু লিমিটটা চেঞ্জ হবে। দেখো আইভিটির জন্য কি s equal to infinite, FVT জন্য s equal to 0, বাস, আর কিছু না। এবার তোমাদের একটা সিগন্যাল দেবো, সেই সিগন্যালটা তোমরা বলবে যে সিস্টেমটা আমার স্টেবল কি আনস্টেবল। এবার তোমাদের একই যে প্রথমে যে আমি এক্সাম্পল নিয়েছিলাম 10/s+2 xs equal to, এটার FVT বের করো, কত হবে, এটার FVT যদি বের করো তাহলে এটা একইভাবে 10s/s+2। এবার তুমি কি করবে, s equal to 0 বসাও, ঠিক আছে, s equal to 0, কারণ s tends to 0, তো লিমিট x tends to 0 এটা। তাহলে কত হবে, যদি তুমি উপরে s equal to 0, তাহলে কি উপরে 0 বাই নিচে যদি s বসাও তাহলে 2, 0/2 equal to 0। এবার তাহলে 10/s+2 এটার টাইম ডোমেন সিগন্যালটা কি হবে, এখান থেকে ডাইরেক্ট বলো, দেখে বলবে e⁻−2p। তাহলে দেখো যদি আমি t equal to infinite বসাই, টাইম ইনফাইনাইট, ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু আমি লাপ্লাস ডোমেনে বের করছি, সেহেতু এখানে s equal to 0। টাইম ডোমেনে যখন বের করবো তাহলে t equal to 0 বসালে কি পাচ্ছিলাম, ইনিশিয়াল ভ্যালু থিওরেম। t equal to infinite যদি বসাই তাহলে ফাইনাল পাবো, কারণ ইনফাইনাইট টাইমের পর সেটার ভ্যালু কি হবে সেটা তো আমরা জানতে চাই, সেটা হচ্ছে স্টেডি স্টেট ভ্যালু। যদি এখনো সেই জিনিসটা জানা হয়নি, আমি সেটা বলবো, আলোচনা করবো। তাহলে এটা কত হবে, 10 × e⁻⁻⁰, 10 × e⁻⁻⁰ মানে 0, e⁻⁻⁰ মানে 0, এটা ভ্যালু হচ্ছে 0, তাহলে এটা 0। তাহলে মিললো, দেখো টাইম ডোমেন সিগন্যাল তার সঙ্গে হচ্ছে আমার লাপ্লাস ডোমেন, দেখো দুটোই কিন্তু মিলে গেছে, ঠিক আছে। মানে এটুকু তোমাদের বোঝাতে পারছি কিনা সেটা বলবে, যে দুটো ক্ষেত্রে কি সেম আসছে, তাহলে আমি কোনটা ইউজ করবো। টাইম ডোমেন সিগন্যালের ক্ষেত্রে কিন্তু যখন কোনো বড় সিগন্যাল থাকা যাবে না, যেমন আমি
দিলাম একটা তোমাদের যে e⁻−2t sin 3t, ওরকম সিগন্যালটা যদি তোমার টাইম বের করতে যাও তোমাদের অনেক বড় একটা ভ্যালু আসবে, তখন তোমরা কনফিউজ হয়ে যাবে যে ভ্যালুটা আমরা কি করে বের করবো। সেই যে ক্ষেত্রে যখন তোমরা ল্যাপ্লাস ডোমেন থেকে বের করবে জিনিসটা আরো ইজি হয়ে যাবে। ঠিক আছে, 10/s+2 স্টেবল কি আনস্টেবল না মার্জিনাল স্টেবল বলো? 10/s+2 অলওয়েজ স্টেবল, দেখার দরকারই নেই, বলে দিলাম। এবার একটা মার্জিনাল সিস্টেম বা একটা আনস্টেবল সিস্টেম, ঠিক আছে, তোমাদের এরপর একটা আনস্টেবল সিস্টেম নিয়ে দেখায়, বা তোমাদের যে ভ্যালুটা মার্জিনাল স্টেবল নিয়েছিলাম সেটাই দেখায়। ঠিক আছে, কত ছিল 10/a²+9, আই হোপ কি এটা ঠিক লিখেছি। তো এটা একটা মার্জিনাল স্টেবল সিস্টেম, এটার রুট কত s+3j s−3j, ঠিক আছে। তাহলে এবার এটা ফাইনাল থিওরেম বের করো, লিমিট s → 0 ইন্টু 10s, এটা হচ্ছে 10s/s+a²+9, ঠিক আছে। এবার s ইকুয়াল তুমি যদি 0 বসাও এখানে কত বেরোবে দেখো, উপরে 0 আর নিচে কত 9, 0। তো এবার তুমি বলো কোনো মার্জিনাল স্টেবল সিস্টেমের জন্য সেটা কি কখনো ইনিশিয়াল মানে ফাইনাল হলে 0 হতে পারে? এটার সিগন্যালটা কেমন হবে? যদি আমি টাইম ডোমেন সিগন্যাল কত বের করলাম 10/3 ইন্টু sin of 3t, তাহলে sin 3t, কিন্তু এটা ম্যাগনিটিউড কত হবে বলো? দেখো এদিকে হচ্ছে টাইম আর এদিকে ধরো আমি xp লিখলাম, তো এটার ম্যাগনিটিউড হচ্ছে 10/3, ঠিক আছে। এবার এটার কি তোমার কোনো ফাইনাল ভ্যালু পাবে? দেখো এখান থেকে দেখো চেক করো, এটা তো এরকম সমানে অসিলেট করেই যাচ্ছে, একভাবে অসিলেট করে যাবে, এর ফ্রিকোয়েন্সিটা সেম থাকবে, একইভাবে এটা অসিলেট করবে। তুমি কি এটা কোনো ফাইনাল ভ্যালু পাবে? কখন উঠছে কখন নামছে তুমি কোন টাইমে কি বুঝবে? কিন্তু এখান থেকে দেখাচ্ছে দেখো ফাইনাল ভ্যালু 0, তুমি কি করে বুঝবে যে ফাইনালে আমার ভ্যালুটা সবসময় 0ই হবে? তার মানে এটা বুঝতে পারছো যে আমি কোনো মার্জিনাল স্টেবল সিস্টেম যদি ইউজ করি মানে, তাহলে সেটা আমি কি করবো, কোনো ফাইনাল ভ্যালু থিওরেম পাবো না। দেখতে পাচ্ছি এরার দিচ্ছে, বুঝতে পারছো 0 হওয়া সম্ভব নয়, তাও দেখাচ্ছে কি 0। ঠিক আছে, আই হোপ কি তোমরা জিনিসটা বুঝলে যে আমি কেন ফাইনাল ভ্যালু থিওরেম মার্জিনাল স্টেবল সিস্টেমের জন্য ব্যবহার করতে পারবো না। এবার একটা আনস্টেবল সিস্টেমই ধরো, আনস্টেবল সিস্টেম যেমন আমি 10/s−3 হলাম, এটার ইনিশিয়াল ভ্যালু বের করো। ইনিশিয়াল ভ্যালু কি করে বের হবে? s = ইনফাইনাইট, 10 বাই এই ধরো তাহলে এটার আইভিটি লিমিট s → s ইন্টু এক্সএস মানে 10s/s−3, তাহলে এক্ষেত্রে কি হবে, এটা লিমিট s → 0 s → 10/1-3/s হবে তো। তাহলে s = ইনফাইনাইট করে দিলে তো এই গোটা টার্মটা 0 হয়ে গেল। কত হলো দেখতে পাচ্ছ? আইভিটি বেরোচ্ছে 10, ঠিক আছে। এরপর আমি এফভিটি বের করবো, তাহলে এফভিটি বের করার জন্য কি হবে, লিমিট s → 0 10s/s−3, ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এটা কত হবে দেখো, উপরের অর্ডার আর নিচের অর্ডার সেমই আছে, যদি এটা 0 আছে অসুবিধা নেই, ওটা দরকার নেই, ওসব বাদই দাও। s = আমি 0 বসাই তো কত হয়ে যাবে 0 আর নিচে কত -3, দেখো। একইভাবে এর ফাইনাল ভ্যালু থিওরেমে কি হবে, আনস্টেবল সিস্টেম। আনস্টেবল সিস্টেম মানে সেটা বুঝতে পারছি, এটা যদি তুমি প্লট করো কেমন হবে বলো তো, এটার টাইম ডোমেন সিগন্যাল কত হবে 10 × e⁻3t হবে কি না হবে? আমি হবে বললেই হবে এমন বলছি না, তোমরা চেক করবে প্রতিবার, হবেই অবশ্যই শিওর, কিন্তু তোমরাও প্রতিবার চেক করবে যে তোমরা এটা ডাইরেক্ট আনতে পারছো কিনা। তাহলে এর ইনিশিয়াল ভ্যালু একটা পেয়ে যাচ্ছ 10, ঠিক আছে, e⁻3t মানে বুঝতে পারছো সিগন্যালটা এরকম বাড়বে। তাহলে এর ফাইনাল ভ্যালু কখনো 0 হতে পারে? তোমরা নিজেরাই বলো, এটি কি কোনো 0 ভ্যালু? এটা যদি এইদিকে আসতো তাহলে আমরা বলতাম যে হ্যাঁ এটা 0-তে মিশছে, তাহলে এটা আমার 0 পাবো, কিন্তু এটা যাচ্ছে কোন দিকে, যাচ্ছে ওপরে, সোজা ইনফাইনাইট উঠছে। তাহলে এখানে গিয়ে গিয়ে ভ্যালু কখনো 0 হতে পারে? হতেই পারে না। কিন্তু আমার ফর্মুলাতে কি বলছে, ফর্মুলাতে 0, তার মানে কি আমরা এখানে দেখলাম ইনিশিয়াল ভ্যালু থিওরেম আমরা মার্জিনাল স্টেবল, আনস্টেবল আর প্রতিটা সিস্টেমের জন্য বের করতে আছে, কিন্তু এই যে ফাইনাল ভ্যালু থিওরেম এটা শুধুমাত্র কার জন্য অ্যাপ্লিকেবল, স্টেবল সিস্টেমের জন্য অ্যাপ্লিকেবল। তোমরা নিজেরাই বলো তোমাদের কেমন লাগছে শিখতে, আশা করি তোমাদের জিনিসগুলো খুব ভালো লাগছে। তো আরো ইন্টারেস্টিং ভিডিও আসবে তোমাদের জন্য, আজকের জন্য এটুকুই রাখছি। আশা করি তোমরা সমস্যাটা ক্লিয়ার করে ফেলেছো এই ভিডিওর মাধ্যমে। এফভিডি আইভিডি আর কোনোদিন প্রবলেম হবে না আশা করি।
যদি কেউ জিজ্ঞাসা করে কার জন্য ফুল ফাইনাল ভ্যালু থিওরেম, অনলি ফর স্টেবল সিস্টেম স্যার। কার জন্য ইনিশিয়াল ভ্যালু থিওরেম, ফর অল সিস্টেম, আনস্টেবল, মার্জিনাল স্টেবল, স্টেবল। ঠিক আছে, আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ইনফর্ম ফ্যামিলির সদস্য যাবে, এবং তোমাদের প্রত্যেকটা বন্ধুর মধ্যে তোমার এই ভিডিওগুলো শেয়ার করে দাও, আমাদের প্লে লিস্টে শেয়ার করে দাও, যাতে তারাও এই ভিডিওগুলো অ্যাক্সেস করতে পারে। তো চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।